হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে একটি কোম্পানির পারফরম্যান্স অ্যাচিভমেন্ট পার্সেন্টেজকে ইনফোগ্রাফিক ওয়েতে ডাইনামিক ভাবে দেখানো যায়। এখানে আমরা ইউনিট 1 এর টার্গেট দেখতে পাচ্ছি। ইউনিট 1 এর 3 জন মেম্বার আনিকা, বোরহান, সুজন। তাদের টার্গেট 21 টাকা। তাদের অ্যাচিভমেন্ট ধরে নিই আমরা 5, 1, 4, 10 টাকা। 48%। এটাকে কিভাবে চার্টের মাধ্যমে ডাইনামিক ভাবে উপস্থাপন করা যায়। ইনসার্ট অপশন থেকে আমরা চার্টের মধ্যে থেকে প্রথমে নিব একটি ডোনাট চার্ট। ওকে, চার্ট এরিয়া সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে আমরা সিলেক্ট ডাটা অপশনে চলে যাব। অ্যাড অপশন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডোনাট চলে আসছে। ডোনাটে একটি মাত্র অংশ আছে। সিরিজ ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি 1। এই 1 এর মানে হলো পুরো ডোনাটটা একটি ভাগে ভাগ হয়ে আছে। আমি আমার ডোনাটটাকে 20 ভাগে ভাগ করতে চাই। একটি ভাগ 100% কে রিপ্রেজেন্ট করে। 100% ভ্যালু 1 100%। আমি 100% কে 20 টা ভাগে দেখাতে চাই, মানে একটি ভাগে 5% করে 20 ভাগে 5 20 100%। কিভাবে? সিরিজ ভ্যালুতে আমি 1, 1, 2 এটা আমার 2 বার হলো, 3 বার, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওকে, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি টোটাল 20 টা ভাগে ভাগ হয়ে গেল আমার ডোনাটটা। নাও এখন আমার চার্ট টাইটেলের কোনো দরকার নেই, লেজেন্ডস এর কোনো দরকার নেই। এই ডোনাটটাকে সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন সিলেক্ট করে ফরম্যাট ডাটা সাইজ অপশনটাতে চলে যাব। ফরম্যাট ডাটা সাইজ থেকে ডোন্ট হোল, এই যে হোল সাইজটা এটা আমার 75%, এত বেশি পছন্দ না। আমি এটাকে কমায় নিব যতটুকু আমার ভাল লাগে। কে 43%, 40% নিই। ওকে, 40%। একটা ভাগের থেকে অন্য ভাগের মাঝে কোনো দূরত্ব নাই, একসাথে লেগে লেগে আছে, এটাকে হলো এক্সপ্লোশন। এই জিনিসটা আমার ভাল লাগছে না, আমি এটা গ্যাপ চাই। সো দেখি কতটুকু গ্যাপ হলে আমার ভাল লাগে জিনিসটা। 12% গ্যাপ আমার কাছে ভাল লাগছে। না, এখানে ফিল অপশন থেকে আমি এটাকে সলিড ফিল করতে চাই। সলিড ফিল থেকে আমি গ্রিন কালারটাকে বেছে নিলাম। দ্যাটস গুড। চারটাকে সিলেক্ট করে আমি ফরম্যাট অপশনে চলে গেলাম। এখান থেকে শেপ ফিল, নো ফিল, মানে এই যে এই চার্ট এরিয়াটুক বাইরের এরিয়াটি আমি কি কালার দেখতে চাই, নো ফিল, কোনো কালার দেখতে চাই না। তার মানে ওই যে আমার পিছনের কালারটাই কিন্তু আমি দেখতেছি। শেপ আউটলাইন, এই যে চারদিকের আউটলাইনটা, এখানে আমি কোনো আউটলাইন চাই না, নো আউটলাইন। সেটা চারটা মিলে গেছে পুরোপুরি। যদি আমি আপসেল করে দেখা যায় এই ডোনাটটা আমার পুরো ওয়ার্কশিটের সাথে মিলে গেছে। ভিউ অপশন থেকে আমি গ্রিড লাইনগুলো উঠিয়ে দিব, সো একসাথে মনে হবে জিনিসগুলোকে। নাও আবার আমি আমার ডোনাটটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন সিলেক্ট করে সিলেক্ট ডাটা অপশনে গিয়ে অ্যাড দিব। অ্যাড করব সিরিজ নেম ইউনিট 1। ইউনিট 1 এর সিরিজ ভ্যালু আমি চাই 48%, ক্লোন 52%। এই দুইটা জিনিস আমাকে শো করবে। ওকে, ওকে। এই নীল অংশটা হচ্ছে 52%, মানে কতটুকু অ্যাচিভ করতে পারেনি। সরি, কমলা অংশটা অরেঞ্জটা হচ্ছে 52% কতটুকু অ্যাচিভ করতে পারেনি, আর নীলটা হচ্ছে 48% কতটুকু অ্যাচিভ করতে পেরেছে। মাউসের রাইট বাটন সিলেক্ট করে চলে যাব চেঞ্জ সিরিজ চার্ট অপশনটাতে, সেখান থেকে সেকেন্ডারি এক্সিস। ওকে, আমার আগের চার্টের উপর, আগের ডোনারটার উপর নতুন ডোনারটা চলে আসছে। কমলা অংশ, অরেঞ্জ অংশটাকে সিলেক্ট করে শুধু অরেঞ্জটা সিলেক্ট করতে হবে। অরেঞ্জটাকে সিলেক্ট করে আমি ফিল অপশন থেকে সলিড ফিল, কালারটা নিব হোয়াইট কালার, ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে করে দেবো আমি 20%। এর ফলে আমার ওই আগে যে ডোনারটা করেছিলাম ওইটার গ্রিন অংশটা দেখা যাচ্ছে। এই পাশে এবার ব্লু পার্টটাকে সিলেক্ট করে নো ফিল, ইয়া
নো ফিল দেওয়ার ফলে আমার আগের চার্টের অংশটা দেখা যাচ্ছে। সো এখন আমি যদি অ্যাচিভমেন্ট চেঞ্জ করে দেখি, আনিকা 10-এ 10, আমি দেখতে পাচ্ছি অটোমেটিক এই যে এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুজন 8-এ 8 অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে 90%। 3-এ 3 100% দেখে পুরাটা গ্রিন হয়ে গেল। এটা যদি 10-এ 3 হতো 76%, এটা যদি 2 হয়, এটা যদি 5 হয়, সো দেখতে পাচ্ছি আমরা এভাবে ডাইনামিক ভাবে চেঞ্জ হচ্ছে। এখন এই 48% অ্যাচিভমেন্টকে আমি এখানে শো করতে চাই চার্টের মধ্যে, আমার কিভাবে করব? চার্টটা সিলেক্ট করলাম, ইনসার্ট অপশনে গেলাম, ইনসার্ট থেকে একটি টেক্সট নিলাম, টেক্সট বক্সটা আমি মাঝখানে নিব, আমার ফর্মুলা বারে চলে যাব, ফর্মুলায় গিয়ে ইকুয়াল দিয়ে আমি শো করতে চাচ্ছি কত পার্সেন্ট আসবে, 48%, এই ঘরটা সিলেক্ট করব, ইন্টার, এই যে 48 চলে আসলো। এবার এই 48% কে সিলেক্ট করে হোম অপশন থেকে আমি ক্যালিব্রি, এইটা ফন্ট আমার পছন্দ না, আমি এখানে এলিফ্যান্ট ফন্টটা নিতে চাই, লিখি ই এল ই, এলিফ্যান্ট অপশনটা সিলেক্ট করলাম, 48%, এটাকে আমি 24% করে দিলাম। পজিশনটা 48 এর, কালারটা ভালো লাগছে না, ব্ল্যাক কালার, কন্ট্রোল এস সিলেক্ট করে হোম, বোল্ড করলাম, কালারটাকে গ্রিন কালার নিলাম। ওকে, নাও ইটস লুক বেটার, একটু চেঞ্জ করা দরকার আছে। ওকে, পারফেক্ট। এখন আমি আমার এই চার্টটার একটা টাইটেল চাই, প্লাস অপশনটা থেকে চার্ট টাইটেল সিলেক্ট করে নিলাম, একটা টাইটেল চলে আসলো। টাইটেল কি? ইউনিট 1, ইউনিট 1, ইউনিট 1 এর টিম লিডার হচ্ছে মিস্টার সুজন, মিস্টার সুজন। কন্ট্রোল এ সিলেক্ট করে হোম অপশন থেকে বোল্ড করলাম, কালারটা আমি এখন ব্লু কালার নিব, ফন্টটা বাড়িয়ে নিব 24, ক্যালিব্রি থেকে আমি এই অ্যালজুরিয়ানটা নিব, ইউনিট 1 মিস্টার সুজন। এই টাইটেলটাকে আমি নিচে শো করাতে চাই, নিচের দিকে নিয়ে আসলাম, আর এই ডোনাটটাকে আমি উপরের দিকে নিয়ে আসলাম, ডোনাট সাইজটা আমি বাড়াতে চাই, 48%টাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। ওকে, একটু পজিশনটাকে ঠিক করে নিব। সো আমার ডাইনামিক চার্ট প্রিপেয়ার্ড। আমি পার্সেন্টেজ করে দেখি, আনিকা যদি অ্যাচিভমেন্ট 0 হয়, 24%, বোরহান অ্যাচিভমেন্ট 0, 14%, অ্যাচিভমেন্ট 0, 0%, সুজন অ্যাচিভমেন্ট 3, 14%। সো এইভাবে আমরা একটা ডাইনামিক চার্ট, অ্যাচিভমেন্ট চার্ট, টার্গেট চার্ট তৈরি করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।